আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তিনটি আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদের আয়ু বৃদ্ধি করে দেন, হায়াতকে বাড়িয়ে দেন। মৃত্যু এমন একটি জিনিস, দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। হঠাৎ করে অনিবার্য সময়ে তার মৃত্যু এসে তাকে গ্রাস করে নেবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিনটি সুন্দর আমল রয়েছে যেগুলো করার দ্বারা মানুষের আয়ুকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আয়ু বৃদ্ধি করার অর্থটা এটা আক্ষরিক অর্থে হতে পারে, অথবা আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করে দেয়। যেমন তার 50 বছর হায়াতে এমন কিছু করে যেতে পারে যে অন্য মানুষেরা 100 বছর হায়াতেও তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ুতে বরকত দিয়ে দেয়। প্রথম নম্বর আমল হলো যে মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করা, ভালো আচরণ করা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া ছাড়া কোনো জিনিস তার তকদির পরিবর্তন করতে পারে না, এবং মা বাবার সাথে সৎ আচরণ ছাড়া কোনো ব্যক্তি কোনো আমল মানুষের আয়ু বৃদ্ধি করতে পারে না। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2139। দ্বিতীয় নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার আয়ুকে বৃদ্ধি করা হোক, সেই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী শরীফের হাদিস নম্বর 5986। 3 নম্বর আমল হলো প্রতিবেশীর হক আদায় করা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এবং চরিত্র ঠিক রাখা, এর মাধ্যমে দেশ ঠিক থাকে এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, বরকত দান করেন। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।